নমস্কার দর্শকবৃন্দ, আপনাদের ভাই লক্ষণ আজ খবর পরিবেশনে। দর্শক, আজকের এই এপিসোডে যা যা শুনতে চলেছেন তার একটাও যদি আগে থেকে জেনে যান তাহলে বাকিটা শোনার দরকারই পড়বে না। এত বড় বড় ঘটনা একসাথে ঘটে গেছে যে মাথা ঘুরে যাওয়ার জোগাড়। আমেরিকা আবার হামলা চালিয়েছে ইরানের বুকে, আর তার জবাব ইরানও যেভাবে পাল্টা মার দিয়েছে সেটা শুনলে বুঝবেন এই লড়াই এখন কোন পর্যায়ে পৌঁছে গেছে। হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্প যে দাবি করছিলেন তার জবাব দিয়েছে ইরান এমনভাবে যে গোটা দুনিয়া হেসে উঠেছে। ব্রিটেন ইরানের বিপ্লবী বাহিনীকে সন্ত্রাসী তকমা দিয়েছে, আর ইরান তার পাল্টা কি বলেছে সেটাও আপনারা শুনবেন। গাজায় আবার রক্ত ঝরছে। ওমানের বিদেশমন্ত্রী এমন একটা কথা বলে দিয়েছেন যেটা পুরো পশ্চিমা দুনিয়ার মুখোশ খুলে দিয়েছে। আর রাশিয়া ইউক্রেন নিয়েও একটা মজার দাবি সামনে এসেছে। তো দর্শক, আজকের পুরো আলোচনা একে একে হবে। একদম আমি আপনাদের নিয়ে খবরের গভীরগুলো আলোচনা বিশ্লেষণ করব, আর একদম খুঁটিয়ে খুঁটিয়ে সবকিছু বিষয়ে দেখব। চলুন শুরু করা যাক একদম খুঁটিয়ে খুঁটিয়ে। দর্শক, প্রথম পয়েন্টে আসি। আমেরিকা আবার নতুন করে হামলা চালিয়েছে ইরানের মাটিতে। ইরানের সরকারি সংবাদ সংস্থার খবর অনুযায়ী বুশেহর প্রদেশের অন্তত 4টে আলাদা জায়গায় আমেরিকান মিসাইল দিয়ে হামলা করা হয়েছে। আর দর্শক, এই বুশেহর জায়গাটা কিন্তু সাধারণ কোনো জায়গা না। এখানেই আছে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা। তার মানে বুঝতেই পারছেন, আমেরিকা এবার সরাসরি ইরানের সবচেয়ে স্পর্শকাতর জায়গায় হাত দিয়েছে। এদিকে ইরানের সরকারি টিভি চ্যানেলও জানিয়েছে হরমুজ প্রণালীর কাছেই বন্দর আব্বাস শহরের আশেপাশে অন্তত 5টা জোরালো বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। শহরের পশ্চিম দিকে এই বিস্ফোরণগুলো হয়েছে বলে জানানো হয়েছে। এখন পর্যন্ত ইরান সরকার খোলাখুলিভাবে বলেনি ঠিক কোন কোন জায়গায় নিশানা করা হয়েছে আর কতটা ক্ষতি হয়েছে। এখানে আমার মত যদি আপনারা মানেন, এটা কিন্তু শুধু হরমুজ প্রণালীর আশেপাশের কোনো ঘাঁটিতে হামলা নয়। আমেরিকা পুরো অঞ্চলটার ওপরেই চাপ বাড়াচ্ছে বলে আমার মনে হচ্ছে। ইরানের উপকূলীয় এলাকাগুলোতে একের পর এক আঘাত হানছে আমেরিকা। আর হরমুজ প্রণালী ঘিরে যে সংঘাত শুরু হয়েছিল এটা এখন আরো ভয়ঙ্কর দিকে মোড় নিচ্ছে। দর্শক, এখানেই শেষ না। খুজেস্তান প্রদেশ থেকে খবর এসেছে মাহশহর আর আবাদান এলাকাতেও আমেরিকা নিশানা করেছে। খুজেস্তানের গভর্নর অফিসে এক আধিকারিকের বরাত দিয়ে জানানো হয়েছে মাহশহরের একটা এলাকায় 2টো জোরালো বিস্ফোরণ হয়েছে, যেখানে আমেরিকান মিসাইল গিয়ে পড়েছে। তার কিছুক্ষণ আগেই আবাদানের আরেকটা জায়গাতেও হামলা হয়েছে। ইরান সরকার এখনও এই হামলাগুলোর ক্ষয়ক্ষতি বিস্তারিত জানায়নি, কিন্তু এটা পরিষ্কার যে আমেরিকা এখন তার হামলার পরিধি প্রতিনিয়ত বাড়িয়েই চলেছে। দর্শক, আমার নিজেরই একটা মত হলো এইভাবে একের পর এক প্রদেশে হামলা চালানো মানে আমেরিকা আসলে ভয় দেখাতে চাইছে। কিন্তু ইরানের ইতিহাস দেখলে বোঝা যায় ভয় দেখিয়ে তো ইরানকে দমানো এত সহজ কাজ না। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। দর্শক, আসি নেক্সট পয়েন্টে। এই নতুন হামলার আগে ইরান কিন্তু আমেরিকাকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে রেখেছিল। ইরানের সেনাবাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনী স্পষ্ট করে দিয়েছেন হরমুজ প্রণালীকে যুদ্ধ আর হামলার মাধ্যমে কখনোই খোলানো যাবে না। অর্থাৎ শক্তির জোরে কেউ হরমুজ প্রণালী খোলাতে পারবে না। তিনি সরাসরি বলেছেন আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এবার আন্তর্জাতিক আইন, দেশগুলোর অধিকার আর মানুষের সম্মান করতে শেখা উচিত। তিনি স্পষ্ট বলে দিয়েছেন হরমুজ প্রণালী আমেরিকার যুদ্ধ, শত্রুতা আর হামলার মধ্য দিয়ে কখনো আবার খুলবে না। দর্শক, এটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন বলে মনে হয়েছে আজকের গোটা খবরে। একটা দেশ সরাসরি পৃথিবীর সবচেয়ে বড় শক্তিধর রাষ্ট্রকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, বলছে তোমার সামরিক শক্তি দিয়ে যা খুশি করার চেষ্টা করো, দেখি কিভাবে সফল হও। এই সাহসটা কিন্তু চোখে পড়ার মতো, আর এটাই ইরানের আসল পরিচয়, চাপের মুখে মাথা নত না করা। দর্শক, আসি নেক্সট পয়েন্টে। আজকের দিনেই ইরান আরব দেশগুলোতে থাকা আমেরিকান সামরিক ঘাঁটিতে বড়সড় পাল্টা হামলা চালিয়েছে।
ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী এই হামলার ছবি আর ভিডিও প্রকাশ করে জানিয়েছে এই অভিযানে কোন কোন মিসাইল ব্যবহার করা হয়েছে। আমার কাছে যতটা তথ্য আছে সেটা আপনাদের সামনে পড়ে আপনাদের শোনাচ্ছি। ফাতাহ, খাইবার শিকান, ফাতাহ ওয়ান, ফাতাহ 10 আর জোলফাকার নামের ব্যালিস্টিক মিসাইল দিয়ে এই হামলা চালানো হয়েছে। ফাতাহ আর খাইবার শিকান মিসাইল দিয়ে জর্ডানে থাকা রাডার সিস্টেম আর আমেরিকান সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। আর ফাতাহ 10 এবং জোলফাকার মিসাইল দিয়ে এই অঞ্চলে থাকা অন্যান্য আমেরিকার ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে। দর্শক, যদি এই দাবি সত্যি হয় তাহলে বুঝতে হবে ইরান একটা মাত্র অভিযানেই আর একাধিক ধরনের ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে দেখিয়েছে যে তার হাতে এখনো দূরপাল্লার মিসাইলের বিশাল ভান্ডার আছে। এটাই আসল বার্তা। যতই নিষেধাজ্ঞা চাপানো হোক, যতই ঘেরাও করার চেষ্টা হোক, ইরান তার প্রতিরক্ষা ক্ষমতা ধরে রেখেছে আর সেটা দেখানোর সাহসও তার আছে। এখানে আমি বলবো এটাই একটা স্বাধীন জাতির লক্ষণ, নিজের মাটি নিজের হাতের রক্ষা করা। দর্শক, একটা বড় আপডেটে আসি। গতকাল রাতে ট্রাম্প হরমুজ প্রণালী নিয়ে একটা বড় ঘোষণা করেছিলেন। বলেছিলেন আমেরিকা আবার ইরানের বন্দরগুলো অবরুদ্ধ করবে, হরমুজ প্রণালী নিজের নিয়ন্ত্রণ রাখবে আর সেখান দিয়ে যাওয়া প্রতিটা মালবাহী জাহাজে থেকে 20% মাসুল আদায় করবে। ট্রাম্পের যুক্তি ছিল আমেরিকা যদি এই রাস্তার নিরাপত্তা দেয় তাহলে দুনিয়াকে তার মূল্য দিতে হবে। এবার ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস সারাকচি এর জবাব দিয়েছেন। তিনি বলেছেন হরমুজ প্রণালীর আসল ও চিরকালীন অভিভাবক ছিল ইরান, আছে ইরান, থাকবেও ইরান। তিনি বলেছেন ইরান শতাব্দীর পর শতাব্দী ধরে এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথের নিরাপত্তা দিয়ে এসেছে আর ভবিষ্যতেও দেবে। ট্রাম্পের এই 20% মাসুলের কথায় খোঁচা দিয়ে তিনি বলেছেন 20% অনেক বেশি, আমরা তার চেয়ে অনেক বেশি ন্যায্য থাকব, মানে আমরা কম টাকা নেব। দর্শক, লক্ষ্য করুন কিভাবে আরাগচি সরাসরি সংঘাতের ভাষা ব্যবহার না করেই ট্রাম্পকে স্পষ্ট বার্তা দিয়ে দিলেন হরমুজ প্রণালীর ওপর অধিকারের দাবি আমেরিকার নয়, ইরানের। আর আমার মতে এটাই কূটনীতির আসল খেলা, না রাগ দেখিয়ে না মাথা নত করে, শুধু যুক্তি আর ইতিহাস দিয়ে জবাব দেওয়া। এখন এই লড়াই শুধু মিসাইল আর ড্রোনের মধ্যে সীমাবদ্ধ নেই। দর্শক, হরমুজ প্রণালীর ওপর কার অধিকার থাকবে আর সেখান দিয়ে যাওয়া ব্যবসার নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, এটাই এখন আমেরিকা আর ইরানের মধ্যে সবচেয়ে বড় সংঘাতের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশ্বাস করুন, এই লড়াই আসলে হরমুজের লড়াই, এই লড়াই তেলেরই লড়াই। দর্শক, আসি নেক্সট আপডেটে। ব্রিটেন ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী মানে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করার পর ইরানের পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া এসেছে। ইরানের বিদেশ মন্ত্রণালয় ব্রিটেনের এই সিদ্ধান্তকে অনুচিত এবং দায়িত্ব জ্ঞানহীন বলে অভিহিত করেছে। ইরানের বক্তব্য আইআরজিসি তাদের সরকারি সশস্ত্র বাহিনীরই অংশ আর কোনো সরকারি সামরিক প্রতিষ্ঠানকে এভাবে নিশানা করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। দর্শক, একদিন আগেই ব্রিটেন নতুন আইনের অধীনে আইআরজিসি ও তার সাথে যুক্ত গোষ্ঠীগুলোর সমর্থনে নিষেধাজ্ঞা জারি করেছিল। ব্রিটেনের দাবি গুপ্তচরবৃত্তি, নাশকতা আর অন্যান্য গোপন কার্যকলাপে জড়িত থাকা বিদেশি নেটওয়ার্কের বিরুদ্ধে এই পদক্ষেপে নেওয়া হয়েছে। দর্শক, আমার মত যদি আপনারা মানেন, এটা আসলে পশ্চিমা দুনিয়ার পুরনো খেলা। নিজের স্বার্থের বিরুদ্ধে দাঁড়ানো যে কোনো শক্তিশালী সংগঠনকেই সন্ত্রাসী তকমা দিয়ে দাও, তারপর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার একটা আইনি বৈধতা তৈরি করে নাও। এখন আইআরজিসিকে ঘিরে ইরান আর ব্রিটেনের মধ্যে টানাপোড়েন একেবারে খোলাখুলি সামনে চলে এসেছে। দর্শক, এই সব আপডেটের মধ্যে একটা কষ্টের আপডেটও আছে। আমেরিকার হামলায় এখন সাধারণ ইরানি পরিবারও ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছে। হরমুজগান প্রদেশ থেকে আসা খবর অনুযায়ী আমেরিকান বিমান হামলায় একজন ইরানি পার্ক রেঞ্জারের বাড়িতে আঘাত লেগেছে।
যেখানে তার পরিবারের একাধিক সদস্য প্রাণ হারিয়েছেন। ইরানি কর্তৃপক্ষের বক্তব্য, এই হামলা হয়েছে হরমুজগানের উত্তর অংশে, যেখানে ওই পার্ক রেঞ্জারের বাড়ি ছিল। দর্শক লক্ষ্য করুন, এখন আর শুধু সামরিক ঘাঁটি না, সাধারণ নিরাপত্তা বা নিরাপরাধ মানুষও এই হামলার শিকার হচ্ছে। এই তথ্যটা এখনো পুরোপুরি স্বাধীনভাবে যাচাই হয়নি, কিন্তু যদি সত্যি হয় তাহলে এটা সত্যি দুঃখজনক। এভাবে চলতে থাকলে এই সংঘাত আরো ভয়ঙ্কর রূপ নেবে বলেই মনে হচ্ছে। দর্শক আসছি নেক্সট আপডেটে। ওমানের বিদেশমন্ত্রী বদর আল বুসাইদি ইরানকে নিয়ে এমন একটা বক্তব্য করেছেন যা গোটা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি করেছে। তিনি বলেছেন, গত ৪৫ বছর ধরে দুনিয়াকে এটাই বোঝানো হচ্ছে যে ইরান গোটা অঞ্চলের জন্য বিপজ্জনক। এই অজুহাতেই পারস্য উপসাগরে বিশাল আকারের সামরিক ঘাঁটি বানানো হয়েছে আর প্রচুর পরিমাণে অস্ত্র জমা করা হয়েছে। কিন্তু তার মতে এত বড় সামরিক ব্যবস্থা আর অস্ত্রের এই স্তূপও শান্তি প্রতিষ্ঠা করতে সফল হয়নি। তিনি বলেছেন, এবার ইরানকে ঘিরে ফেলার আর চাপে রাখার নীতি ছাড়তে হবে। তার মতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা তখনই সম্ভব যখন অঞ্চলের সব দেশ মিলে সমানাধিকারের ভিত্তিতে সেই ব্যবস্থা ঠিক করবে। শুধু ইরান না, শুধু আমেরিকা না, বরং অঞ্চলের সব দেশ, ইরানও, আরবও। দর্শক, আমার কাছে এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এতদিন পর একজন আরব বিদেশমন্ত্রী খোলাখুলি স্বীকার করলেন যে ইরানকে ভিলেন বানিয়ে পুরো অঞ্চলের অস্ত্রের ব্যবস্থা চালানো হয়েছে, অথচ তাতে শান্তি আসেনি। এটাই আসল শক্তি, আর এতদিনে সেটা প্রকাশ্যে বলার সাহস কেউ দেখালো। দর্শক, আসি গাজার খবরে। ইরানের খবরের ভিড়ে গাজার খবর যেন পেছনে পড়ে যাচ্ছে, কিন্তু আমরা এই খবর ছাড়ি না। গাজায় ইসরায়েলি হামলায় আবার ফিলিস্তিনিদের প্রাণ গেছে। উত্তর গাজার জাবালিয়া উদ্বাস্তু শিবিরের আল ফালুজা এলাকায় একটা পুলিশ পোস্টে হওয়া ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আর বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে জাবালিয়া শরণার্থী শিবির পুলিশ স্টেশনের পরিচালক কর্নেল মোহাম্মদ মারওয়ান সালেম সহ একাধিক পুলিশ কর্মকর্তা রয়েছেন বলে জানা গেছে। খবর অনুযায়ী হামলার সময় ওই এলাকা দিয়ে যাওয়া বেশ কয়েকজন মহিলাও আহত হয়েছেন। দর্শক, গাজায় এইভাবে একটানা হামলা চলতে থাকা প্রমাণ করে ইসরায়েলের কাছে কোনো ধরনের যুদ্ধবিরতিরই কোনো মূল্য নেই, সে লেবাননেই হোক বা গাজায়। এটা আমার মন থেকে বলা কথা। দর্শক, এবার রাশিয়ার আপডেটে আসি। রাশিয়া আর ইউক্রেনের প্রসঙ্গ নিয়ে। রাশিয়া আর ইউক্রেনের মধ্যে চলা ড্রোন যুদ্ধ নিয়ে একটা নতুন দাবির সামনে এসেছে। এই দাবিতে বলা হচ্ছে, রাশিয়ার আকাশে প্রতিরক্ষা ব্যবস্থার আসল ক্ষমতা বোঝা যায় এই বিষয় থেকে যে ইউক্রেনের ড্রোন হামলা কতটা সফল হচ্ছে আর রাশিয়া সেগুলো আটকাতে পারছে না। এমনকি রুশ সেনারা এখন হাতে অস্ত্র নিয়ে ড্রোন ঠেকানোর চেষ্টা করছে বলেও দাবি করা হচ্ছে। দর্শক, এখানে আমার মতে যদি আপনারা মানেন, এই দাবি এখনো কোনো সরকারি প্রতিবেদন বা প্রমাণিত তথ্য না, এটা নেহাতই একটা দাবি মাত্র। রাশিয়া বরাবরই বলে আসছে তারা প্রতিদিন প্রচুর সংখ্যক ইউরোপীয় আর ইউক্রেনীয় ড্রোন গুলি করে নামাচ্ছে, আর এবার ইউক্রেনের দাবি তাদের অনেক ড্রোনই লক্ষ্যবস্তুতে পৌঁছে ক্ষতি করতেও সক্ষম হচ্ছে। মানে দুপক্ষেরই দাবি একেবারে আলাদা, আর এখনো পর্যন্ত এর কোনো স্বাধীন নিশ্চয়তা পাওয়া যায়নি। এই জায়গাটায় আমি বলতে চাই, পশ্চিমা মিডিয়া সবসময় চেষ্টা করে রাশিয়াকে দুর্বল দেখানো, কিন্তু বাস্তবে রাশিয়ার সামরিক শক্তি এখনো অটুট, সেটা যুদ্ধক্ষেত্রের ফলাফলই বারবার প্রমাণ করছে। দর্শকবৃন্দ, আজকের আলোচনা এখানেই শেষ করছে। হরমুজ প্রণালী নিয়ে সংঘাত, ইরানের পাল্টা মিসাইল হামলা, ব্রিটেনের সাথে টানাপোড়েন, গাজার রক্তক্ষরণ আর রাশিয়া ইউক্রেনের দাবি পাল্টা দাবি, সবকিছু নিয়ে পরিস্থিতি প্রতিনিয়ত বদলাচ্ছে। কে ঠিক, কে ভুল, কে কি করলো আর কে কি করলো না, সেই বিচার আপনাদেরই করতে হবে। এটা আমার কাজ না। আমার কাজ শুধু খবরটা আপনাদের কাছে সহজ ভাষায় পৌঁছে দেওয়া। আশা করি আজকের এই আলোচনা আপনাদের ভালো লেগেছে।
পরের পর্বে আবার নতুন খবর নিয়ে হাজির হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।